এত তাড়া কিসের? কে আপনি? চলুন, একটু কথা আছে। কি গরম এবছর পড়েছে বলুন তো। আগে আমাদের মফস্বল শহরে এতটা গরম পড়তো না। একটু গরম পড়লে বৃষ্টি এসে মানুষকে স্বস্তি দিত। যে হারে গাছ কাটা চলছে, যতদিন যাবে পরিস্থিতি খারাপ হবে। এরপর হিমযুগ আসছে, সব জমে বরফ হয়ে যাবে। হিমযুগ? মানুষের সম্পর্কগুলো এমনি বরফ হতে শুরু করেছে। আপনার পরিবার পরিজন, তারা আপনার খেয়াল রাখে না? হ্যাঁ, রাখে তো। মেয়ে ওই অস্ট্রেলিয়া থেকে ডাক্তারি পাস করেছে, সিডনিতে থাকে। জামাইও ডাক্তার, আর ছেলে ইঞ্জিনিয়ার, আমেরিকা সেটেল। কয়েক মাস আগে ওই আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল, হাসপাতালে ভর্তি ছিলাম। সে সময় চিকিৎসার জন্য ওরা টাকা পাঠিয়েছিল, কিন্তু ওই ব্যস্ততার জন্য কেউ আসতে পারেনি। কি হলো, দীর্ঘশ্বাস ফেললেন যে? আপনার নাতি নাতনিরা নিশ্চয়ই পড়াশোনা নিয়ে দারুণ ব্যস্ত। তাছাড়া এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস। আচ্ছা, দাদু দিদিমার প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে তো মাঝে মধ্যে একটা ফোন করাই যেতে পারে, বলুন? তা বটে। আপনি কি করতেন, চাকরি নাকি ব্যবসা? একটা নামি কোম্পানিতে ছিলাম, এখন রিটায়ার্ড। জানেন, এই অবসর জীবনের সঙ্গে নিজেকে এখনো খাপ খাওয়াতে পারলাম না। সব বাঙালিরই যেরকম কলেজে পড়ার সময় কিছু শখ থাকে, কবিতা লেখা, গল্প লেখা, ছবি আঁকা, নাচ গান। আমারও শখ ছিল ফটোগ্রাফির। জানেন, যারা ফটোগ্রাফি চর্চা করেন তারা বলেন শুধু ভালো ক্যামেরা হলেই হয় না, ভালো ফটো তুলতে গেলে চাই দেখার দৃষ্টি। শুনলেন? যারা ফটোগ্রাফি চর্চা করেন তারা বলেন শুধু ভালো ক্যামেরা হলেই হয় না, ভালো ফটো তুলতে গেলে চাই দেখার দৃষ্টি। আলোছা স্টুডিও রাধুদাও একই কথা বলতেন। রাধুদার কাছ থেকে আমি ডার্করুমের কাজ শিখেছি। ডার্করুম কি জানেন তো? জানি, যে অন্ধকার ঘরে ক্যামেরা থেকে ফিল্মগুলো এক্সপোজ করা হয়। যে ডার্করুম দেখেনি সে জানতেও পারবে না একটা ঘর কি অন্ধকার হতে পারে। শুধু মাথার উপরে লাল টিমটিমে একটা বাতি, তাতেই কাজ করতে হয়। বাইরের আলো একটু এসে পড়লেই সম্পূর্ণ ফিল্ম জ্বলে খাক হয়ে যাবে। আচ্ছা, এই দিকটা না খুব গরম, একটু ওদিকে চলুন না। আচ্ছা, আপনার স্ত্রী কি করেন? পৌশালী একটা স্কুলের টিচার। জানেন, আমাদের প্রেম করে বিয়ে। তখন দিনে একবার দেখা না হলে পেটের ভাতই হজম হতো না। আর এখন দেখুন, প্রয়োজন ছাড়া কথাই হয় না। আপনি আবার নতুন করে গুম মেরে গেলেন যে আপনি পেনশনার। আপনার স্ত্রী ভালো উপার্জন করেন, ছেলেমেয়েরা নিজের নিজের পায়ে দাঁড়িয়ে গেছে,
তাহলে এত দীর্ঘশ্বাস কিসের? না না, আর্থিক অনটন নয়। ওই সকালে যখন পৌশালী কাজে বেরিয়ে যায় তখন বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়। ঠিক তখন বুকের ভেতরটা হু করতে থাকে। আচ্ছা আচ্ছা, এমন সুখের জীবন কি আমি চেয়েছিলাম? যাকে ছাড়ুন এসব, চলুন একটু ওদিকে চলুন। আপনার হাতে ধরা খবরের কাগজটা একটু দিন তো। রাজ্যসভায় মানসিক স্বাস্থ্য বিল পাশ হয়েছে, সেই খবরটা দেখব। এই বিলে বলা আছে আত্মহত্যার চেষ্টাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না। পুলিশ আর বাড়িতে এসে তদন্ত করার নামে হয়রানি করবে না। জেল বা জরিমানা হবে না। কিভাবে কেউ একটু একটু করে মরে যাবার দিকে এগিয়ে যায়। চরম অবসাদে যে কোনো বয়সের মানুষ ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যেতে পারে। আমারও ওরকম হয়। কে যেন আমার কানের কাছে এসে সবসময় বলে যে অনেক তো হলো, আর বাঁচা কেন? সে আমি জানি। এই যেমন হার্টের অসুখে হসপিটালে ভর্তির কথা যে বলেছিলেন, তা যে সত্যি নয় সেটা আমি জানি। আপনি বেশ কিছু ঘুমের বড়ি খেয়েছিলেন। আপনার স্ত্রী হাসপাতালে নিয়ে যাওয়ায় আপনি বেঁচে যান, আমি জানি। স্ট্রেঞ্জ, এই খবর তো আমার ফ্যামিলির কয়েকজন ছাড়া আর তো কারো জানার কথা নয়। আপনাকে না খুব খুব চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনি কে বলুন তো? এই যে দাদা, শুনছেন? শুনুন, দাঁড়ান। এই যে দাদা। আচ্ছা, আপনি এরকম হুট করে চলে এলেন কেন? আপনাকে না খুব চেনা চেনা মনে হচ্ছে। আপনি কি গোয়েন্দা? আপনি বহুদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে দেখেন না। যদি দেখতেন তাহলে এই চওড়া কপাল, পুরু ঠোঁট আর এই চশমার আড়ালে দুটো অন্যমনস্ক চোখ, ভালো করে দেখলেই বুঝতে পারতেন সব আপনার চেনা ঠেকছে। সব ঠিকই বলেছেন। আপনি তো হুবহু আমার মতন দেখতে। আচ্ছা, এটা কি করে সম্ভব? প্রত্যেকটা মানুষের ভেতরে একটা ডার্ক রুম থাকে। সেই ডার্ক রুম এত জমাট বাঁধা অন্ধকার যে সেখানে কোনো আলো ঢোকে না। সেই ঘরের ভেতর আমি থাকি। সেই দরজায় কেউ কড়া নাড়লে আমি বেরিয়ে আসি। আপনি গ্রিক না হিব্রু কি ভাষায় কথা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখুন, আমার একটা দায় আছে। সেই দায়বদ্ধতা থেকেই আপনাকে জানাতে এসেছি। মনটা শক্ত করুন, নেগেটিভ চিন্তা দূরে সরিয়ে রেখে জীবনটাকে আঁকড়ে ধরুন। আচ্ছা, আপনি তো ফটোগ্রাফি চর্চা শুরু করতে পারেন। একটা ক্যামেরা কিনে নেমে পড়ুন। দেখবেন আত্মহত্যার কথা আর মাথায়ও আসবে না। বলছেন? আলবাত বলছি। তবে জীবনটা হলো একটা সুযোগ। তবে যাই করুন, মনের ডার্করুমের বন্ধ দরজায় আর কড়া নাড়বেন না যেন। কেন? না, দরজায় কড়া নাড়লেই যে আমি বেরিয়ে এসে আপনাকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ব তেমন ভাবলে ঠকবেন। অপঘাতে মৃত্যু একটা বিশ্রী ব্যাপার। লোকে বলে অপঘাতে মৃত মানুষের আত্মা বছরের পর বছর ঘুরে বেড়ায়, সহজে মুক্তি মেলে না। তা সেই রিস্ক নেওয়াটা কি ঠিক হবে? না না না,
সেটা বোধহয় আর ঠিক হবে না। বরং আপনার পরামর্শটাই অনেক ভালো। আবার আবার নতুন করে তো জীবনটা শুরু করা যেতেই পারে। তবে তাই হোক। হুম?